চোখের বালি। কি গো, আমি বলেছিলাম না আজ আমি অলক্ষ্মী বিদায় করব, তবে ছাড়বো। এই আমি অলক্ষ্মী বিদায় করলুম। আর এদিকে যা, তুই বেরো। এসব কি হচ্ছেটা কি এখানে? এবার কি হবে? কি হলো? আমি জানতে চেয়েছি এখানে কি হচ্ছিল। উনি এইভাবে পড়লেন কেন? বাবা মঈন, তুই পড়েছিস বাড়িতে? বড়দি মঈন ফিরে এসেছে। মঈন, তুই একদম ভালো দিনে ফিরে এসেছিস। আজকে না আমি এই অলক্ষ্মী বিদায় করছিলাম। সে যদি নিজে থেকে এ বাড়ি থেকে বেরোতো তাহলে তো ভালো কথা ছিল, কোনো গোল হতো না। কিন্তু কি করব বল বাবা, ওই যে কথায় আছে না, চোরে না শোনে ধম্মের কাহিনী, আমার হয়েছে গিয়ে সেই অবস্থা। সে নিজে থেকে বেরুলে না, তাই এই বাড়ির অলক্ষ্মীকে আমি নিজেই বের করছিলাম। কি? ওনাকে বাড়ি থেকে বের করে দিচ্ছিলে? কেন? কিসের জন্য? কিসের জন্য ওনাকে বাড়ি থেকে বের করছিলে ছোট কাকিমা? ও মা, বলি এ তুই কেমন কথা বলছিস মঈন? বার করবো না? বলি এই অলক্ষ্মী মেয়ের জন্যই তো তুই বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়েছিলিস। আর এই অলক্ষ্মীর জন্য দিদি কেঁদে কেঁদে শোকে একবারে পাথর হয়ে গেছে রে মঈন। বলি এই মেয়ে তো তোকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করলে, তাও তুই একথা বলছিস? সবকিছু তো করেছি তোর জন্য। কে কে বলেছে সব কথা? ওনার নামে এই সব বাজে কথা কে রটিয়েছে আমি জানতে চাই। আমি বলেছি মঈন, আমি বলেছি, বেশ করেছি বলেছি। কেন, সত্যি কথা বলতে দোষটা কোথায় শুনি? এই মেয়ে অশান্তি করে তোকে বাড়ি ছাড়া করেছে। তুই কাউকে কিছু না বলে বাড়ি ছেড়ে চলে গেছিস। আমি সব জানি মঈন, সব জানি। আমাকে কিছু লুকোস নে তুই। না মা, তুমি জানো না, তুমি কিচ্ছু জানো না। উনি আমায় কিচ্ছু বলেনি। আমি নিজে বাড়ি ছেড়ে চলে গিয়েছিলাম, নিজের ইচ্ছে, নিজের জন্য। তুই কি আমাদের গরু ছাগল ভাবিস নাকি মঈন? আমরা কেউ ঘাসে মুখ দিয়ে চলি না। কোথায় কখন কেন কি হচ্ছে সে বৃত্তান্ত আমাদের ভালো করে জানা আছে। আমি শুধু অবাক হয়ে যাচ্ছি মঈন তোকে দেখে। এত কিছুর পরেও তুই নির্লজ্জের মতো ওই মেয়েটার পক্ষ নিয়ে কথা বলছিস এখনো। মানুষকে যদি তোমরা কুকুর বেড়ালের মতো বাড়ি থেকে তাড়িয়ে দাও, তাহলে হ্যাঁ, 100 বার করে 1000 বার আমি কথা বলবো। এই বাড়ি থেকে কেউ কাউকে তাড়িয়ে দেবে না, কেউ যাবে না এই বাড়ি থেকে। এই কথা আমি বলে দিলাম, তোমরা শুনে রাখো। আর তোমরা কি সেই দিনটার কথা ভুলে গেছো যেদিন ছোট কাকিমা সমুকে বাড়ি থেকে বের করে দিতে চাইছিল? সেদিনও কিন্তু আমি একা প্রতিবাদ করেছিলাম। ঠিক তেমনই আজও আমি এখানে দাঁড়িয়ে প্রতিবাদ করছি এবং করব। আর কোনো ভয় নেই, আপনি নিজের ঘরে যান। কেউ আপনাকে এই বাড়ি থেকে বের করতে পারবে না। এইসব তুই কি করছিস মঈন? তোর সংসারটা কি একা? তুই যা বলবি সবাইকে তাই মেনে নিতে হবে? লোক করে কিচ্ছু জ্ঞান করবি না তুই? আমরা এতগুলো মানুষ, তাদের কথা মান্য করবি না তুই? কতদিন, হ্যাঁ রে, কতদিন এই স্বেচ্ছাচারিতা তুই চালাবি তুই? আমি এখনো মরে যাইনি। আমার কথার উপরে কথা বলতে যাস না মঈন। দেখলি বেরি, দেখলি কি ছেলে পেটে ধরেছে একবার দেখলি? বেজার দিন একটা পেন নাম করলো না, একটা কুশল বার্তা শুনলো না। এতগুলো মানুষ এতদিন ধরে নরক যন্ত্রণা ভোগ করেছে, কোনো লজ্জা নেই সেই ছেলে। এসে পর থেকে ওই সব পুলিশের জন্য গলা শুকোচ্ছে। মা তুমি শান্ত হও। দেখো, অনেক কষ্ট করে মহিন্দাকে খুঁজে নিয়ে এসেছি। মহিন্দার এখন মাথা গরম, একটু সময় দাও। মহিন্দার মাথা ঠান্ডা হলে সব ঠিক হয়ে যাবে। মা,
এখন ঠাকুর ঘরে চলুন। পুজোর দিনে ঠাকুরের সামনে কেউ নেই, চলুন মা। বিনোদ, বিনোদ, কি হলো? সাড়া দেবে না? দেখো বিনোদ, আমি জানি আমি তোমায় অনেক কষ্ট দিয়েছি, কিন্তু আমি যে তোমাকে ছাড়া থাকতে পারবো না, থাকতে পারিনি বিনোদ। কাছে এসো, কাছে এসো আমার। কি পেয়েছেনটা কি আমাকে? রাস্তার কুকুর বেড়াল, যখন তখন লাথি মারবেন, যখন তখন আদর করবেন। কি ভেবেছেনটা কি? এ বাড়িতে ফিরে এসে ছোট কাকিমার অপমানের হাত থেকে আমাকে বাঁচিয়ে আবার 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 আপনি আমাকে ঠাঁই দিয়েছেন বলে আমি সব ভুলে যাব? এই দুদিন আপনার প্রেম কোথায় ছিল? যখন এ বাড়ির সবাই আমাকে হেনস্থা করছিল, তখন কোথায় ছিলেন আপনি? বিনোদ, বিনোদ, একটিবার আমার কথাটা শোনো তুমি। না, আমাকে একদম কথায় ভুলাতে আসবেন না। আপনাদের মতো পুরুষ মানুষকে না আমি খুব ভালো করেছি। আপনারা অসহায় একাকী মেয়ে মানুষকে খুব সহজলভ্য বলে মনে করেন, তাই না? কিন্তু মহেন্দ্রবাবু, আমাকে আর 5টা মেয়ের সাথে ঘুরিয়ে ফেলবেন না। আমি আপনার পোষ্য কুকুরও নই আর রক্ষিতা। কাজে এইসব অজুহাত না আমাকে দেখাতে আসবেন না। আমি জানি না, আমি সত্যিই জানি না তোমাকে কি বলবো, কি বললে তুমি বুঝবে। তবে হ্যাঁ, এটা ঠিক যে আমি তোমার প্রতি অবিচার করেছি। সেদিন আমার মাথা ঠিক ছিল না। হ্যাঁ, এটাও তো সত্যি যে তোমার প্রাপ্য কিছুই আমি তোমায় দিতে পারিনি, তাই তোমাকে মুখ দেখানোর সাহস আমার ছিল না। কিন্তু বিনোদ, বিশ্বাস করো, আমি তোমায় ভীষণ ভালোবাসি। আমি মেনে নিচ্ছি যে আমি অন্যায় করেছি। ক্ষমা করে দাও বিনোদ, এবারের মতো আমায় মাফ করে দাও। বাহ, চমৎকার! জুতো মেরে গরুদান করছেন মহেন্দ্রবাবু। শুধু স্বার্থপরের মতো নিজের চিন্তাটাই করলেন, আমার কথাটা একবারও ভাবলেন না। ইচ্ছা হলো বাইরে হাওয়া লাগিয়ে ঘুরে এলেন। আপনার এই বাড়ি ছাড়ার জন্য আমাকে কি কি নোংরা কথা শুনতে হয়েছে আপনি জানেন? রাস্তার কুকুরের মতো দেখেছে এ বাড়ির সব লোক আমাকে। আমি নাকি রাক্ষসী, বেহায়া, কুলোটা। কেন মহেন্দ্রবাবু, কেন? কি দোষ করেছি আমি? আজ আপনার জন্য আমার এই দশা। আমাকে সবাই বদনাম করছে, লোকে আমার মুখে থুতু দিচ্ছে, আর আপনি দিব্যি ইচ্ছা মতো ঘুরে বেড়াচ্ছেন। চলে যান আমার সামনে থেকে। আমার আর কারুর দয়া দরকার নেই। আমি নিজের ব্যবস্থা নিজেই করে নিতে পারব। বিনোদ, একটিবার আমার কথাটা শোনো। থাক, আমি আর কোনো কথা শুনতে চাইছি না। চলে যান ঘর থেকে। মা জননীরা, সাঙ্গ যাও, উড়ু দাও। এইবার তো চোখের জলটা মুছো দিদি। মইন ঘরে ফিরে এসেছে, এই কত বড় কথা। সে ছেলে কোথায় আছে, কি খাচ্ছে, বনে বাজারে কোথায় ঘুরে বেড়াচ্ছে, এসব নিয়ে তো আর চিন্তা করতে হচ্ছে না। তার এখন মাথাখানা গরম আছে, মাথাটা ঠান্ডা হতে দাও, দেখবে ঠিক তোমার কোলের কাছটিতে এসে বসবে।
মা জননীরা, এবার একটু পা ঢেকে বসতে হবে যে আমি শান্তি জল ছেটাবো। একটু সবুর করুন ঠাকুর মশাই, সবুর করুন। যা তোমার মইনকে একবার ডেকে নিয়ে বলো আমি ডেকে পাঠিয়েছি, একটু শান্তির জল দেবে। ওনাকে এখন ডাকতে যাব? উনি যে খুব রেগে আছেন, কিন্তু মায়ের কথা এবার কি করে অমান্য করি? কিরে চুনি, গেলি নে? যা। যাচ্ছি মাসি। না না, তোমারও যত রাগ ওগ্রানোর আছে এখন উগড়ে ফেলো আমার উপরে। আদা যখন আমি খেয়েছি তখন ঝাল তো আমাকেই খেতে হবে। সব দোষ এখন আমার, তাই না? তাই তো। আমি দায়িত্ব জ্ঞান নেই, আমার কোনো কাণ্ড জ্ঞান নেই। আমি চোরের মতো বাড়ি থেকে পালিয়েছি। আমি নিষ্ঠুর, আমি হৃদয়হীন, আমি সবাইকে হাতের পুতুল মনে করি, তাই তো? বলো না আশা, বলো। যত নালিশ আছে আমার বিরুদ্ধে সব বলো। এসব উনি কি বলছেন? এই কথাগুলো তো ওনার নয়। উনি তো এমন করে কখনো কথা বলেননি। নিজেকে এভাবে দোষ দিচ্ছেন কেন? কেউ কি ওনাকে এই খারাপ খারাপ কথাগুলো বলেছে? যেন মনে হচ্ছে ভেতরে অনেক কষ্ট, অনেক রাগ জমে আছে। তাহলে কি বালি কিছু? কি হলো, চুপ করে আছো কেন আশা? হ্যাঁ, মনে যা যা চলছে সেটা মুখে বলতে পারছো না? শুধু শুধু মনের রাগটা মনে চেপে রেখে মনটাকে কষ্ট দিও না আশা। আমি খুব ভালো করে জানি তুমি এখন আমার সম্বন্ধে কি ধারণা পোষণ করছো মনে মনে। যে কথাগুলো বললাম সেইগুলোই এখন তোমার মনে চলছে। তাহলে মনে যখন আসছে তাহলে সেটা মুখে বলতে পারছো না কেন? আপত্তিটা কোথায় সেটাতে? আশা দয়া করে যা যা অভিযোগ আছে আমার বিরুদ্ধে সেটা তুমি আমায় বলো। আমি কথা দিচ্ছি আমার সব দোষ আমি মাথা পেতে নেব। আমার তো আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। আর আপনাকে আমি মনে মনে দুষছিও নি। আমি জানি তোমরা আমাকে দেখে কেউ খুশি হওনি, তোমরা কেউ চাওনি যে আমি এই সংসারে ফিরে আসি। আপনি কি বলছেন? এবারে আপনার, এই সংসার আপনার, মায়ের একমাত্র ছেলে আপনি ফিরিয়েছেন, এ তো সবাই খুব খুশি হয়েছে। সবার কথায় আমার কিছু এসে যায় না, আমি জানতেও চাই না। তুমি সত্যি করে বলো তো আশা, তোমার কি আমার বিরুদ্ধে কোনো নালিশ নেই? আপনি ফিরিয়েছেন, এটাই আমার খুব শান্তি, এটাই আমি খুব খুশি। আপনার বিরুদ্ধে আমার কখনো কোনো নালিশ ছিল না, আর আজও নেই। তাহলে এখন তুমি এই ঘরে কি করতে এসেছিলে? তুমি তো পুজোর ওখানে ছিলে, ঠাকুর ঘরে ছিলে। আজ লক্ষ্মী পুজো হচ্ছে ওখানে, আর তুমি বাড়ির বউ। তাহলে পুজো ছেড়ে তুমি উঠে এলে কেন? কি বলতে এসেছিলে আমাকে বলো। আমি নিজে থেকে এখানে আসিনি, মা আপনাকে ডেকে পাঠিয়েছেন। ঠাকুরমশাই শান্তির জল দেবেন, তাই জন্য আপনাকে ডাকছেন। পারলে একটু গিয়ে শান্তির জলটুকু নিয়ে আসবেন। ফুলু রে, কাটা গায়ে আর নুনের চিঠে দিস নে রে ফুলু। তোর ওই গরম রসগোল্লা আর পান্তুয়া না, তুই আমার চিতে দিস ফুলু। তুমি কেন চিটে উঠবে? চিটে উঠবে তোমার শত্রুর। তোমার না কথা ছিল কাল নাগিনীকে তুমি চিটে তুলবে। দিদি বছরকার দিনে অলক্ষণে কথাবার্তা বলতে নেই। না ফুলু না, চিতে নয়। এ বাড়িতে ওই কাল নাগিনীর জন্য না মখমলির বিছানা সাজানো হয়েছে ফুলু। তোর আর আমার কপালে এখন শনি নাচছে রে, শনি। ভাই আমার, বলি কি ভাই, তৈরি থাক বুঝেছিস? বাক্স পেটরা সবকিছু গুছিয়ে তুই ভালো মতো তৈরি থাক। যে কোনো দিন, যে কোনো সময় তোকে আর আমাকে এই বাড়ি ছেড়ে বিদায় নিয়ে পথে পথে ঘুরতে হবে রে ফুলু। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কি উল্টোপাল্টা কথা বলছো? তুই ঠিক ধরেছিস ফুলু, আমার একেবারে মাথাটা খারাপ হয়ে গেছে। ও ফুলু, মইন ফিরেছে ফুলু। সবে মাত্র হয়েছিস, কাল নাগিনীকে ঘাট ধাক্কা দিয়ে বের করতে আমি যাচ্ছিলুম। কাঁদিস রে বাচ্চা। দেখো দেখি কথা
এতগুলো মিষ্টি দিয়ে কে হবে? কে আনলো রে এত মিষ্টি? আমি এনেছি মেজগিন্নি। কি বলবো, আনন্দে চোখে জল এসে যাচ্ছে। মহিন এতদিন বাদে ফিরে এলো, ভাবলাম বাড়িতে আনন্দ ফুর্তি হবে, তাই নবীন মাঠার দোকান থেকে একটু গরম গরম পান্তুয়া রাজভোগ এনেছি। খুব ভালো করেছো ফুলো, বেশ করেছো। তা এখন চলো দিকে আমার সাথে হেসেলে এই হাঁড়ি দুটো নিয়ে সবাইকে এক্ষুনি ভাগ বাটোয়ারা করে দিই, গরম গরম সবাই খেয়ে নেবে এক্ষুনি, কেমন? এসো। এলাম দিদি। বাবা বেহারি, তুমি তো বেথা করনি, তোমার কোনো পিচ টানুনি, তুমি এই দেশের কাজ নিয়ে পড়ে আছো। তো সে তো খুব ভালো কথা, দেশের কাজ নিয়ে যখন পড়ে আছো সেসব কাজ নিয়েই তুমি থাকো নে। তুমি শুধু শুধু আমাদের এই সংসারে কেন বাবা নাক গলাতে আসছো? বলি এত মাতব্বরি তুমি কেন করছো? হ্যাঁ, তোমার মাতব্বরির ঠেলায় তো আমাদের একেবারে নাবিশ্বাস উঠছে, আমরা অতিষ্ঠ হয়ে যাচ্ছি। ছোট কাকিমা, আমি কি এমন মাতব্বরি করলাম? আমার তো মনে পড়ে না, কিন্তু যতদূর আমি জানি ততদূর আমি তো সবসময় নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকি। মাতব্বরি নয় বাছা, মাতব্বরি নয়। কার কোথায় পদ্মফুল হারাবে, কার ছেলে হারাবে, সেসব খুঁজে খুঁজে আনা বুঝি তোমারই দায়িত্ব এ সংসারে। বলি তুমি যেচে পড়ে কেন এসব করতে যাচ্ছ বলো দেখি? দিনরাত আমাদের এই হাড় মাস ভাজা ভাজা না করলে বুঝি তোমাদের শান্তি হচ্ছে না? কেন গো বাচ্চা, তোমার কোন পাকা ধানে আমরা মই দিয়েছি? হ্যাঁ, ও এবার বুঝলাম, মহিন্দার ফিরে আসে আপনার পাকা ধানে মই পড়েছে। কিন্তু কি করবো কাকিমা, আপনারা যখন কেউ কিছু করলে না তখন মায়ের চোখের জল আর বৌঠানের শুকনো মুখের দিকে তাকিয়ে আমাকে হালটা ধরতে হলো। না বাছা না, তুমি একেবারে আমাকে ভুল বুঝছো। তোমার এই ছোট কাকিমাকে তুমি পুরোপুরি ভুল বুঝছো। মইনকে তুমি ফিরিয়ে এনেছো, তা নিয়ে আমার কোনো আপত্তি নেই। সে তো ভালো কথা, তুমি তাকে ফিরিয়ে এনেছো। কিন্তু আমি বলছিলুম কি, এনেছো এনেছো আর দুটো দিন বাদে তাকে ফিরিয়ে আনলে হতো না? মানে লক্ষ্মী পুজোর পরে আনলে তো এ সংসারেরই মঙ্গল হতো, তাই না? ছোট কাকিমা, আপনার কথা ঠিক বুঝলাম না। মহিন্দা দুদিন বাদে ফিরলে আপনাদের কেমন মোক্ষ লাভ হতো? বাবা বেহারি, আমি তো জানতাম যে তুমি বেশ বুদ্ধিমান চালাক চতুর ছেলে। এখন তো দেখছি না, তোমার মাথায় তো গোবর পোড়া। বলি মইন এসে কি কাণ্ডটা করলে তা তো তুমি নিজের চোখেই দেখলে। মইন আসার আগে ওই অলক্ষ্মীকে যদি বাড়ি থেকে বের করে দিতে পারতুম, তাহলে তো আমরা সকলেই স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচতুম। একথা তো তুমি জানো। তা তুমি আনলে তো আনলে একেবারে ওই সময়ই মইনকে এনে হাজির করলে। বলি বাচ্চা, বয়স তো তোমার অনেক হলো গো, বুদ্ধি শুদ্ধি আর কবে হবে বলো দেখি? হ্যাঁ, ওরকম দুর্বুদ্ধি যেন আমার সারা জীবনেও না হয় ছোট কাকিমা। কোনো অসহায় বিধবা মহিলা, সে যত খারাপই হোক না কেন, তাকে বাড়ি থেকে বের করে দেব এমন আমি স্বপ্নে ভাবতে পারি না। আর শুধু মহিন্দা কেন, আপনার এই নোংরা মানসিকতা, নোংরা কাজ, এটা আমিও সমর্থন করি না। আশা করি আপনার সব কথা শেষ, আমি আসি। সুরিশাক কি মাথা লেগেছে আমার। মইনকে চারা আমরা শুধু শান্তির জল নিয়ে কি করব বলুন দেখি? মইনের মাথায় আগে শান্তির জল দেওয়া দরকার। বড় অশান্ত ছেলেটা, শুধু খামখেয়ালিপনা। না নিজেতে শান্তিতে থাকবে, না অন্যকে শান্তিতে থাকতে দেবে। মইন এলে একটু মাথায় ভালো করে শান্তির জল ছিটিয়ে দেবেন দেখি। তা যা বলেছেন মা, আপনার ছেলেকে দোষ দিয়ে কি করবেন? সে তো বয়সের দোষ। নিজে ছেলেপুলে হোক একবার, দেখবেন সব ঠিক হয়ে যাবে। আপনার ওই খামখেয়ালি ছেলে কেমন থিতু হয়ে বসবে। ও ছেলেকে নিয়ে আমাদের বড় চিন্তা। এত বড়টি হয়ে গেল, অথচ অথচ সংসারে মতি নেই। হাড়ে জোয়াল না পড়লে কেউ সংসারে হাল ধরে না মা। আপনারা মাথার উপর রয়েছেন, তাই সে নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে। সংসারের দায়িত্ব পড়ুক, দেখবে সব ঠিক হয়ে যাবে। কিন্তু মা, সেটা যে বড্ড দেরি করছে। আমার যে দেরি হয়ে যাচ্ছে বড্ড। মা, ওই তো মই নিয়ে গেছে, ওর
ঠাকুর মশাই, আপনি শান্তি জল দিন। বাবা মঈন, তুমি এবার বৌমার পাশে গিয়ে বসো তো। ওম দৌ শান্তি সর্বরোগ শান্তি সর্বপচ্ছান্তি যত্তর্ব পাপং তত্ত্ব বিপদ বিচিতি সাহা। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি।